তুমি ধরো সমস্ত কিছু ডিসাইড করলে, তো সেই জিনিসটা তোমাকে ফলো তো করতে হবে, তাই নয় কি? তো ফলোটা তোমাদের হয় না, অর্থাৎ তোমাদের কি হয়, ডে ওয়ানে তোমরা প্রিপারেশন স্টার্ট করলে, মোটিভেশন, প্রচুর মোটিভেশন দিয়ে স্টার্ট হলো, উইদিন 10 ডেজের মধ্যে তোমাদের মধ্যে কি হয়, একটা রুটিন বানিয়ে নাও, ঠিক আছে? 10 ডেজের মধ্যে রুটিন বানানো হয়ে যায়, স্ট্র্যাটেজি দেখতে শুরু করে দাও, অর্থাৎ ইউটিউব খুললে স্ট্র্যাটেজি ভিডিও স্টার্ট হয়ে যায়। উইদিন 20 ডেজ তোমাদের মধ্যে তখন প্রশ্ন চলে আসে, ডাউট, অর্থাৎ কী প্রবলেম হয়, রুটিন তুমি ফলো করতে পারছো না, ঠিক আছে? তুমি প্রিপারেশন করার জন্য সব বানিয়েছো, রুটিন ফলো করতে পারছো না, যে কোর্সটা কিনেছো সেই কোর্সটা তুমি কমপ্লিট করতে পারছো না। তুমি সব জানো, তুমি জানো যে তুমি কোন দিক দিয়ে যেতে হবে জানো, হ্যাঁ, তুমি কোনটা বেটার কোনটা ভালো কিছু সব কিছু জানো, কিন্তু প্রবলেমটা কি, উইদিন 30 ডেজের মধ্যে তোমার কি, যখন তুমি ঘুরে তাকাও তখন তোমার ফিল হয় 30 দিনের মধ্যে তুমি 10 দিনই পড়াশোনা করেছো, 20 দিন তুমি টাইম কেটিয়ে দিয়েছো ভিডিও দেখতে দেখতে অ্যান্ড ওভার থিঙ্ক করতে করতে, তুমি পড়বে কি করে, ঠিক আছে? তো সেই অবজারভেশনের ওপরে আমি যেটা মেন লক্ষ্য করেছি, যে মেন প্রবলেম অ্যাসপারেন্টের, সেটার প্রবলেমটা সমাধান একমাত্র শুধুমাত্র পড়ার মোটিভেশন দিলে হবে না, ঠিক আছে? মোটিভেশনে কোনো কাজ নাই, এমন একটা সিস্টেম দরকার, সেই সিস্টেমে তারা বাই ডিফল্ট তারা পড়বেই, ঠিক আছে? পড়তে থাকবেই অটোমেটিক্যালি। দেখো এই সিস্টেমে তাহলে কি, এই সিস্টেমে হচ্ছে প্রথমে হচ্ছে ডেইলি টার্গেট মানে কি, তাদের প্রথম যে প্রবলেম, সেই প্রবলেমটাই ডেইলি টার্গেট সমস্যা হয়, সেটা হচ্ছে কনফিউশন, অর্থাৎ পড়বো কি, ঠিক আছে? পড়বো কি, কোনটা বেটার কোনটা খারাপ, সেই জিনিসটার কনফিউশন আর থাকে না। তাহলে ডেইলি টার্গেটে তাদের 1 নম্বর কনফিউশন দূর হয়ে গেল, ঠিক আছে? সেকেন্ড, টু ডু লিস্ট সাবমিশনটা কিছুই নয়, টু ডু লিস্ট সাবমিশন হচ্ছে শুধু কি পড়বো জানলে তো হবে না, ঠিক আছে? আমি পড়বো কি সেটা জেনে লাভ নেই, কিন্তু তোমাকে এমন একটা কিছু করতে হবে, তোমাকে সে কাজটা করতেই হবে, তাই নয় কি? তুমি ডিসাইড করে নিয়েছো কি পড়বো, বাট তার সঙ্গে কি কাজটা করতে হবে, তার জন্য টু ডু লিস্ট সাবমিশন। দেন হচ্ছে রাফ সিট সাবমিশন। এবার কাজ করছো, সেটা তোমাকে প্রুফ দিতে হবে, কি তোমাকে প্রুফ দিতে হবে যে আমি কাজ করেছি, অর্থাৎ সেটাকেই কথাতে চলে আসে অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা। ইন্টারনালি তাদের কাছে একটা অ্যাসেসমেন্ট দরকার, কি অ্যাসেসমেন্ট দরকার, অনেক সময় কি হয়, নিজের প্রিপারেশনকে ওভার এস্টিমেট করে দিই, অর্থাৎ 2-3 ঘন্টা পড়ে ভাবো যে আমি অনেক পড়ে নিয়েছি, কিন্তু এই জিনিসটাতে ধরা পড়ে অ্যাকচুয়ালি তুমি প্রিপারেশন কতটা করেছো সেই পার্টিকুলার ডেটে। রিয়ালিটি হয়তো 4 ঘন্টা, কিন্তু তুমি এই জায়গাটায় যখন ধরা পড়ে যাবে তখন বুঝতে পারবে হ্যাঁ তোমাকে আরও বেশি পড়তে হবে। তারপরে আরও একটা কি আছে, কমিউনিটি মানে কি, এটা একটা খুব আন্ডাররেটেড ফ্যাক্টর। যখন চারপাশে সবাই প্রিপারেশন করছে, অটোমেটিক্যালি তুমি যদি মিডিলে থাকো, তুমি অটোমেটিক্যালি যখন দেখবে যে সবাই রিপোর্ট করছে, সবাই ড্রাফট শিট সাবমিশন করছে, ঠিক আছে, তখন অটোমেটিক্যালি তোমার প্রিপারেশন করার প্রবাবিলিটি বেড়ে যায়। দেখো আমি যে কথাগুলো বলছি শুধু আমার অবজারভেশন নয়, যারা সিস্টেমের মধ্যে 100+ জন আছে তারা সে একই কথা বলছে। তার জন্য আমি কয়েকটা জিনিস দেখাবো, সেই জিনিসগুলো দেখো, কয়েকটা কথা, ওদের কথাটা কি বলছে। এখানে কি লেখা, বিগেস্ট অ্যাচিভমেন্ট কি, কনসিস্টেন্সি 1 নম্বর, ঠিক আছে? ডিসিপ্লিন, ফোকাস ইমপ্রুভমেন্ট, প্রপার পড়ার প্রতি ইন্টারেস্ট, ঠিক আছে? প্রপার এনভায়রনমেন্ট। এখানে দেখো, নাও আই ক্যান স্টাডি 6 to 7 আওয়ার্স উইদাউট লেজিনেস। দেখো এটা কিন্তু খুব বড় ফ্যাক্টর। আই নো আই হ্যাভ টু কমপ্লিট মাই টু ডু লিস্ট, কনসিস্টেন্সি ইজ দ্য রিয়েল গেম চেঞ্জার হুইচ আই ফাইনালি ইনক্লুড মাই ডেইলি রুটিন। তারপরে দেখো এখানে আরও কি আছে, আই ক্যান স্টাডি মোর, মোস্ট ইম্পর্টেন্টলি আই হ্যাভ নো টেনশন অফ ডেইলি টার্গেট, বিকাম মোর এফিসিয়েন্ট ইন সলভিং ম্যাথ প্রবলেম and through active learning, as I can understand everything fastly and also I can remember for a long time. Identify the reason of my previous non-selection and I am committed to working on them to achieve better result. এখানে কথাটা বুঝতে পারছো কি বলছে? দেন এখানে দেখো লেখা আছে 10 থেকে 12 ঘন্টা পড়তে পারছি, মনোযোগ বেড়েছে, পড়ার সময় আর কোনো ডিস্ট্রাকশন নেই, ইমপ্রুভমেন্ট হয়েছে, টাইম ম্যানেজমেন্ট স্কোর বুস্টেড, হ্যাঁ। অ্যান্ড এখানে আরেকজন লিখছে ডিসিপ্লিন এসেছে, পড়ার প্রতি ইন্টারেস্ট এসেছে, কনফিডেন্স এসেছে, কনসিস্টেন্সি বেড়েছে, ঠিক আছে? অ্যান্ড আমি যদি সমস্ত কিছু দেখো, 60 to 70% তাদের কি মোবাইল অ্যাডিকশন চলেই গেছে, মোবাইল অ্যাডিকশন পর্যন্ত এটা চলে গেছে তাদের বলছে। অ্যান্ড অনেক কনসিস্টেন্সি এসেছে, আপনার ওই একটা কথা সেকশনাল টেস্ট দাও নাম্বার পারবে না। অ্যান্ড নিজের লক্ষ্যে স্থির থাকতে পেরেছি, মন দিয়ে পারছি, প্রোক্রাস্টিনেশন যেন কোথায় হারিয়ে। দেখো এই ফিডব্যাকগুলো দেখানোর কোনো উদ্দেশ্য প্রমোশন নয়, অ্যাকচুয়ালি তোমাদের কেস স্টাডি হচ্ছে যে তোমাদের প্রবলেমটা কি, সেই প্রবলেমের সলিউশনটা কি। তো সেক্ষেত্রে পুরো জিনিসটা আমি যদি সামারাইজ করি, তার বেশিরভাগ স্টুডেন্ট কি বলছে, বলছে আগের থেকে আমি কনসিস্টেন্ট হয়ে গেছি, ঠিক আছে? আর কি বলছে, আমি পড়াশোনায় ডিসিপ্লিন আনতে পেরেছি, ঠিক আছে? তার সাথে কি আরও যদি ফিডব্যাকগুলো ভালোভাবে তোমরা যদি ব্যাকওয়ার্ড করে দেখো, তাদের মধ্যে একটা কথা বলেছে কন্ট্রোল, তার নিজের ওপর কন্ট্রোল চলে এসেছে। কেউ বলছে মোবাইল অ্যাডিকশন কমে গেছে, কেউ বলছে কি আমার প্রিপারেশনের কোনো মধ্যে আর কোনো প্রোক্রাস্টিনেশনটা নেই, যেটা সব থেকে খারাপ। তার আরেকজনে কি বলছে যে সেলফ বিলিভ হয়ে গেছে যে আমি পারবো, ঠিক আছে? তো আমার এই কেস স্টাডিতে তোমরা পুরোপুরি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি
পৃথিবীর তুমি যতই বেস্ট বুক নিয়ে পড়াশোনা করো না কেন, বেস্ট টিচারের কাছে পড়ো না কেন, তুমি যদি ফলো না করো, ফলো করতে না পারো, ফলো করা মানে কি এক্সিকিউট না করো, তাহলে তোমার রেজাল্ট আসবেই না। সবসময় বলি সাকসেসের সিক্রেট কোনো সোর্স হয় না, ঠিক আছে? সাকসেসের কোনো সিক্রেট টিচার হয় না। তো একজন কমার্স মানে নর্মাল অ্যাভারেজ টিচারের কাছে থেকে সে সিলেকশন টপ র্যাঙ্ক চলে যেতে পারে, একজন বেস্ট টিচারের কাছে পড়লেও করতে পারবে না। তো অ্যাকচুয়ালি কি সাকসেসের যদি আমি প্রপার সিক্রেট বলি সেটা হচ্ছে এক্সিকিউশন। এক্সিকিউশনটা কী করে আসে সেটা হচ্ছে তোমাদের এই যে প্রপার কথাগুলো বললাম, কনসিস্টেন্ট, ডিসিপ্লিন, কন্ট্রোল, সেলফ বিলিভ অ্যান্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেম, ঠিক আছে? একটা সিস্টেমে থাকতে হয়, ঠিক আছে? তো আমি এই ভিডিওটাতে কেস স্টাডির আমি সারাংশ বলি, তো আমাদের বলবো পারফেক্ট স্টাডি প্ল্যানের পেছনে ভোগো না, অ্যান্ড পারফেক্ট রিসোর্সের দিকেও পিছিয়ে দৌড়াও না, পারফেক্ট টিচারের কাছেও দৌড়াও না। তোমাদের এমন একটা কি করতে হবে, এই সিস্টেমের মধ্যে থাকার চেষ্টা করতে হবে যেখানে তোমাদের বাধ্য করবে যে সেই দিনের কাজ তোমাকে করতে হবেই কি হবে না, ঠিক আছে? অ্যান্ড তার সঙ্গে তার প্রুফ লাগবে, অ্যান্ড তার সাথে তোমার অ্যাসেসমেন্ট হবে যে তুমি কতটা করছো না করছো। তো 2027 সালে যারা এক্সামের জন্য প্রিপারেশন করছো বা 2026 সালের যে এক্সামগুলো আছে সেগুলো প্রিপারেশন করছো, তাদের আমি একটা কথাই বলবো, তুমি তোমার মানে কি প্রিপারেশনের সার্কেলে তুমি সিস্টেম তৈরি করো, ঠিক আছে? সেই সিস্টেমের মধ্যে তুমি অংশগ্রহণ করো, অ্যান্ড সেই সিস্টেমে তুমি যদি সেটা তোমার প্রিপারেশনে করে নাও, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে তোমার যে মেন প্রবলেম সেই প্রবলেমটা তোমার পুরোপুরি সলভ হয়ে যাবে। তো আমি তোমাদের একটা কোশ্চেন করবো যে তোমাদের প্রিপারেশনের অরিজিনাল প্রবলেমটা কোথায়, ঠিক আছে? প্রিপারেশনের একটা মাথায় রাখতে হবে, হাই প্রিপারেশন যদি চাও কোনো কিছু এক্সামের, তো তোমাদের মেনলি এক্সিকিউশনের উপরে জোর দিতে হয়। বাকি তোমাদের সিলেকশন আলটিমেটলি হয়ে যাবে, ঠিক আছে? মেন হচ্ছে কাজের উপর যোগ দিতে হবে। তুমি ওয়ার্ক যদি না করো তো ওয়ার্কের ফল আসবেই না। তো এই কথাটা বলে আমি ভিডিওটা কমপ্লিট করব, অ্যান্ড সবাইকেই বলবো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করো যে তোমাদের প্রবলেমটা কিসের, ঠিক আছে? অর্থাৎ তোমাদের প্রিপারেশনে অ্যাকচুয়ালি প্রবলেম কী ফেস করতে হয়। সো বেস্ট অফ লাক।